হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। আজ ছিল অগ্নি পরীক্ষা, কার হাতে থাকবে তৃণমূলের প্রতীকী, তা নিয়ে যখন চলছে একের পর এক আন্দোলন, এমনই সময় বিরাট বড় বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় বার উঠে পড়ে লেগেছেন, নিজের দলকে বাঁচাতে মরিয়া। আর তার মাঝেই আজই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এবার কংগ্রেসকে আক্রমণ অমিত শাহর। শ্যামাপ্রসাদ ইতিহাস ভুলিয়ে দিয়েছে কংগ্রেস শ্যামাপ্রসাদ রহস্য মৃত্যু তদন্ত করেনি। কাশ্মীরকে ভারতের সঙ্গে রাখতে আত্মবলিদান করেছিল শ্যামাপ্রসাদ, আর এখন মোদি 370 দ্বারা বিলুপ্ত করেছেন। শাহ ঘোষণা করেন শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট তৈরি করা হবে। শাহ ঘোষণা করেন যেখানে 125 ফুট উঁচু মূর্তি তৈরি হচ্ছে সেখানে হবে ওই রিসার্চ সেন্টার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন এবার ব্রাজিল তারকা ফুটবলার নেইমার। চলতি বিশ্বকাপের শেষে 16 রাউন্ড ম্যাচে নেওয়ার বিরুদ্ধে 1-2 ফলাফল হেরে ব্রাজিলকে ছিটকে যেতেই মাঠে কান্নায় ভেঙে পড়ে 34 বছরের মহাতারকা। ম্যাচ শেষে তিনি ঘোষণা করেন নিজের অবসর। বিশ্বকাপ থেকে বিদায়ের পরে নেইমারের এই ঘোষণায় আরও ভেঙে পড়েছে ব্রাজিল ভক্তরা। তবে একটাই সান্ত্বনা, গোল পেনাল্টি করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার। অন্যদিকে আবার অন্নপূর্ণার জোড়া নিয়ে সংসারে অশান্তি। বিরাট বড় খবর, অন্নপূর্ণার টাকা না মেলায় নদিয়ার তেহট্ট 1 নম্বর ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন বহু উপভোক্তা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছিলেন এক যুবকও। তবে তার বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুবকের দাবি, প্রকল্পের টাকা নিয়ে তাদের পরিবারে অশান্তি শুরু হয়েছে। কারণ তার মায়ের অ্যাকাউন্টে টাকা এলেও স্ত্রীর অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি, যদিও অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করে। আর এমনই সময় শুভেন্দু অধিকারীর বিরাট বড় বার্তা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি শুভেন্দুর। বারুইপুরে কিশোরী অস্বাভাবিক মৃত্যু ও গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিএম শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, এই জঘন্যতম যে অপরাধ হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। একই সঙ্গে বলেছেন গোলমাল ও গণপিটুনির ঘটনায় যে 3 মামলা রুজু হয়েছে তার সঙ্গে জড়িতদেরও রেয়াত করা হবে না। গণপিটুনিতে যে মামলা হয়েছে তার নেপথ্যে তিনি সাম্প্রদায়িক যোগ দেখছেন, প্ররোচনার অভিযোগ তুলেছেন বিরোধী শিবিরের বিরুদ্ধে। আর অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে বিশেষ বার্তা মোদীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ভিডিও বার্তা পিএম মোদী বলেন, যখন জনসংযোগ তৈরি হয়েছিল তখন চারদিকের কংগ্রেসকে দেখা যেত, আর এমন সময় অন্য বিচারধারায় কোনো জায়গা ছিল না। তখন সব পরিস্থিতির সঙ্গে লড়াই অন্য এক বিচারধারা শুরুর সাহস দেখিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিচারধারার আকর্ষণ হারিয়ে যায়, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একটা আদর্শের বীজ রোপণ করেছিলেন, সেটা আজও রয়েছে। আর দিকে এবার নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোমবাতি মিছিল মমতার। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ সোমবার কালীঘাটে মোমবাতি মিছিল শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়ান। যদিও মমতার বাড়ি গলি ঘিরে রয়েছে বিশাল বিশাল মহিলা পুলিশ, তাদের মিছিল আটকে দিল পুলিশ ও কেন্দ্র বাহিনী। তাতে উত্তেজনা ছড়ালো। তবে থেমে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পরিস্থিতিকে তোয়াক্কা না করেই এবার মোমবাতি মিছিলে সামিল হলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির ক্ষমতা কতটা দেখে নিচ্ছেন তিনি। আর এমনই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। বিমানবন্দর থেকে প্রথমে তিনি চলে যান ইকো পার্কে, সেখানে শ্যামাপ্রসাদের 125তম মূর্তির ভিত্তিপ্রস্তর শিলান্যাস করেন। সেখান থেকে চলে যান ভবানীপুরের শ্যামাপ্রসাদের বাড়িতে, তার মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। আর দিকে আবার কেন্দ্র থেকে এলো টাকা, বিকশিত ভারত জিরামজি প্রকল্পে কেন্দ্র থেকে 1264.49 কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ। কেন্দ্র কমান্ডার মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গ যে গ্রাম পঞ্চায়েতগুলোতে কাজ শুরু হয়নি সেখানে দ্রুত কাজ শুরু করতে হবে। জব কার্ড হোল্ডারদের সাথে দ্রুত টাকা পান, ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা 2টো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং 2টো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন।
আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি শাহনী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন। তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টসের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব, গণপিটুনিতে যে মামলা হয়েছে তার নেপথ্যে তিনি সাম্প্রদায়িক যোগ দেখছেন, প্ররোচনার অভিযোগ তুলেছেন বিরোধী শিবিরের বিরুদ্ধে। আর অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি জনবার্ষিকীতে বিশেষ বার্তা মোদীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনবার্ষিকীতে ভিডিও বার্তা পিএম মোদী বলেন, যখন জনসংযোগ তৈরি হয়েছিল তখন চারদিকের কংগ্রেসকে দেখা যেত, আর এমন সময় অন্য বিচারধারায় কোনো জায়গা ছিল না। তখন সব পরিস্থিতির সঙ্গে লড়াই অন্য এক বিচারধারা শুরুর সাহস দেখিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিচারধারার আকর্ষণ হারিয়ে যায়, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একটা আদর্শের বীজ রোপণ করেছিলেন, সেটা আজও রয়েছে। আর এদিকে এবার নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোমবাতি মিছিল মমতার। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ সোমবার কালীঘাটে মোমবাতি মিছিল শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়ান। যদিও মমতার বাড়ি গলি ঘিরে রয়েছে বিশাল বিশাল মহিলা পুলিশ, তাদের মিছিল আটকে দিল পুলিশ ও কেন্দ্র বাহিনী। তাতে উত্তেজনা ছড়ালো। তবে থেমে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পরিস্থিতিকে তোয়াক্কা না করেই এবার মোমবাতি মিছিলে সামিল হলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির ক্ষমতা কতটা দেখে নিচ্ছেন তিনি। আর এমনই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। বিমানবন্দর থেকে প্রথমে তিনি চলে যান ইকো পার্কে। সেখানে শ্যামাপ্রসাদের 125তম মূর্তির ভিত্তিপ্রস্তর শিলান্যাস করেন। সেখান থেকে চলে যান ভবানীপুরের শ্যামাপ্রসাদের বাড়িতে, তার মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। আর দিকে আবার কেন্দ্র থেকে এলো টাকা। বিকশিত ভারত জিরামজি প্রকল্পে কেন্দ্র থেকে 1264.49 কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ। কেন্দ্র কমান্ডার মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গ যে গ্রাম পঞ্চায়েতগুলোতে কাজ শুরু হয়নি, সেখানে দ্রুত কাজ শুরু করতে হবে। জব কার্ড হোল্ডারদের যাতে দ্রুত টাকা পান, সেজন্য সব রাজ্যকে আপাতত মোট 25,863 কোটি টাকা দেবে কেন্দ্র। আর এবারে মমতার পর হুমায়ুনের অবস্থা খারাপ। ভাঙছে হুমায়ুনের দল। আরও বিপাকে নওদার বিধায়ক হুমায়ুন কবির। ভাঙছে তাদের দল আম জনতা উন্নয়ন পার্টি। এবার দলে মুর্শিদাবাদের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ। তার অভিযোগ, লম্পটদের কথা মতো দল চলে।
পদগুলোকে বিলিয়ে দেওয়া হয়। গতকাল রাতে ভিডিও বার্তায় তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। আজ তিনি পদত্যাগ জমা দেবেন বলে জানান। শুধু তিনি নয়, আরও 2 অঞ্চল সভাপতিও ইস্তফার কথা ঘোষণা করেন বলেই খবর সামনে উঠে আসে। আর এবার আরও এক বড় খবর সামনে। মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন সিএম শুভেন্দু অধিকারী। আগামীকাল মঙ্গলবার বারুইপুর যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে নির্যাতিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যে দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, জঘন্যতম ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে আটক করা হয়েছে। আইজির নেতৃত্বে আইসিটিএফের কাজ করছে, পরিবার যা চাইছে তারই করার ব্যবস্থা করছে সরকার। এমনই খবর সামনে। আর এবার ফিল্ডে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে মোমবাতি মিছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট বড় খবর। প্রশ্নের মুখে এবার গৃহবন্দী তথ্য সামনে উঠে আসে। বারুইপুর 11 বছরের নাবালিকার নৃশংস নির্যাতন এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনে বিকেলে কালীঘাট রোড, হাজরা রোড এলাকায় মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল থেকেই ইউ ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর বারুইপুরের মতো বারে বারে স্লোগান ওঠে। এদিনে বিকেলে প্রথমে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রথম মিছিলকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আটকে যাওয়ার চেষ্টা করে পুলিশ গার্ডরেল সরিয়ে শেষ পর্যন্ত কালীঘাট রোডে মিছিল নিয়ে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমর্থকরা। ধীরে ধীরে মিছিল হাজরা মোড়ের দিকে এগোয়। বিকেলের ব্যস্ত সময়ে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড় চত্বর। যদিও